এটা কি আপনার বাবার বাসা? হ্যাঁ, আমার বাবার বাসা। আপনার হাজবেন্ড? আমার হাজবেন্ড মারা গেছে। কতদিন হয়েছে মারা গেছে? এই 3 বছর পরে গেল। 3 বছর। আপনার কয় ছেলে মেয়ে? আমার দুটো ছেলে। 2টা ছেলে। কয় বছর বয়স 2টা ছেলের? একটা ছেলের 18 বছর পড়েছে আর একটা ছেলে 13 বছর পড়েছে। আচ্ছা, কি করে আপনার ছেলেরা? আর বড় ছেলে AI পড়ছে। আচ্ছা, ছোট ছেলে 6 এ ভর্তি হয়েছে। 6 এ ভর্তি হয়েছে। তো আপনি জীবন খুবই কষ্ট চলছে। আচ্ছা, আপনার মানে ফ্যামিলি আপনি কার সঙ্গে খান এখানে? ফ্যামিলি বাপ মার সাথেই আছে। বাপ মাই আপনার চালাচ্ছে, তাই তো? বাপই চালাচ্ছে। আর আপনার এই বাচ্চাটার একটা হাতে কবজি নাই, হ্যাঁ? কিভাবে হয়েছে এটা? এটার জন্য বাচ্চা মারা গেছে। না, কিভাবে? ঘাস কাটা মেশিনের ভিতরে ছিল। আচ্ছা আচ্ছা, আমরাও পারি মানব কল্যাণ সংস্থা থেকে, সেখানে এর আগেও আসছিলাম। তো সেখান থেকে আমরা খুব অল্প পরিমাণ আপনাদের জন্য ঈদ উপহার নিয়ে এসেছি। সেটা দেন মামা। এই যে এটা হচ্ছে কাপড় চোপড় আছে, ঠিক আছে? বা এই বাবুর একটা আছে। এটা আপনার শাড়ি। আপনার শাড়ি, আপনার শাড়ি এটা হলো প্যান্ট আর বাবুর হাতে একটা শার্ট আর একটা প্যান্ট। সেটা। আর এই যে আর বাজার আর এই যে 1 মাসের হাত কেটেছে 4 বছর হয়েছে। ঈদ প্রস্তুতিমূলক কিছু বাজার। হাতটা মানে ওর বাবা কি এমনি মারা গেছে, অসুস্থতার কারণে মারা গেছে নাকি? এলো ভাই স্ট্রোক করছে। মানে ছেলের এমন হওয়ার কারণে কি স্ট্রোক করছে, তারপরে মারা গেছে। বলে সন্তানের কিছু হলে বাবারা সইতে পারে না, খুব কষ্টদায়ক ব্যাপার। এটা ফিল করার বিষয় যার হয় সে ছাড়া কেউ বোঝে না। মানুষ বলে না যে যার কষ্ট সেই বোঝে, অনেকটা তেমন। আমরা দোয়া করি আপনার ছেলে বড় হচ্ছে, বড় হোক, লেখাপড়া করছে, লেখাপড়া করুক, ভালো কিছু হোক, সেই দোয়া করি। আর আপনিও আমাদের জন্য দোয়া করবেন, আমরা জন্য ভালো কিছু করতে পারি। প্রিয় দর্শক, আপনারা দেখলেন আমরা পারি মানব কল্যাণ সংগঠনের পেজ। এই যে এরকম পরিবার আসলে খুবই দুঃখজনক। তো আপনাদের কাছে আমাদের একটাই চাওয়া যে আমাদের সংগঠন যেমন এখানে এসেছে আর্থিক কিছু সহযোগিতা নিয়ে, কিছু খাদ্য জিনিসপাতি নিয়ে, কিছু বস্ত্র নিয়ে, তো আপনাদের কাছে একটা চাওয়া এরকম পরিবারের জন্য আপনারা একটু আপনাদের মানবিক দৃষ্টি দিয়ে একটু আগিয়ে আসেন। এরকম পরিবারের আসলে আপনারা চিন্তা করেন, সুস্থ থেকেই টাকা রোজগার করে পরিবারের ব্রেকআপ দেওয়াটা আসলে খুব কষ্টকর। যেখানে একটা পরিবারের মূল ইনকাম করা মানুষটাই নাই, সেখানে সে পরিবারের কি অবস্থা হতে পারে আসলে। আর এই বাচ্চাটার হাতের একটা ব্যাপার, আসলে এক হাত দিয়ে কাজ কাম করা তো খুব কঠিন। তাই আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করবে, এরকম পরিবারের জন্য কিছু একটা করেন, বা আপনারা করতে চাচ্ছেন বা সেরকম মাধ্যম পাচ্ছেন না, আমাদের সংগঠনের মধ্যে দিয়ে দিতে পারেন, বা আমাদের সংগঠনের পেজে ফোন করলে আমাদের সংগঠনের ঠিকানা আপনারা পাবেন। তো আসলে আমরা দোয়া করবো, আপাতত দোয়া করা ছাড়া তো বলার কিছুই নাই। আপনারা আগিয়ে আসেন, আগে আসলেই আপনার মানসিকতা, সুন্দর মানসিকতা দিয়ে আগে আসলেই এরকম পরিবার ভালো থাকবে। আমরা যারা সুস্থ আছি, এই সুস্থ জীবনের প্রতি এরকম মানুষের কিন্তু হওয়ার আছে। হ্যাঁ, আমাদের 2টা চোখ আমাদের ভালো কাজ করে, 2টা হাত ভালো কাজ করে, 2টা পা ভালো কাজ করে। তো এই যে একটা ছেলে, ইনার প্রতি আমাদের এই সুন্দর সুস্থ জীবনের প্রতি কিন্তু এই ছেলেটার কিন্তু হক আছে। এটা কিন্তু আসলে আমরা বুঝি না অনেক সময়। ভালো থাকলে তো বোঝা যায় না, অসুস্থ হলেই বোঝা যায়। তো যাই হোক, আপনারা আগে আসেন, আগে আসলে এরকম পরিবার ভালো থাকবে। হ্যাঁ, দোয়া করি। তুমি আসলে বেঁচে থাকো, তোমার জন্য দুঃখ করা ছাড়া কিছু করার নেই।